আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল। তবে জাতিসংঘ বলছে উপত্যকায় অনাহারে থাকা মানুষদের জন্য এই সহায়তা পর্যাপ্ত নয়। দ্রুত সীমান্ত দিয়ে ত্রাণ সরবরাহ চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি। রোববার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে শনিবার রাতে গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে। রাজনৈতিক নেতাদের নির্দেশ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবারের মতো গাজায় বিমান থেকে ত্রাণ সরবরাহ করল ইসরায়েল। এর আগে অন্যান্য দেশকে বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি দিয়েছিল ইসরায়েল। এর আগে ইসরায়েল জানায় তারা জাতিসংঘের ত্রাণ বহরকে গাজায় প্রবেশ করতে দিতে মানবিক করিডর খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ত্রাণ সরবরাহের মধ্যেই হামলা হয়েছে গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে। বেশ কয়েকজন হতাহত হন। অপরদিকে আল মাওয়াসি অঞ্চলের একটি তাঁবু শিবিরে ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজার দুর্ভিক্ষের চিত্র যখন আরও ভয়াবহ, তখন মুখ খুলতে শুরু করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ডেমোক্রেটরা। সুমাইয়া তাসনিম, সুরমা টিভি 24।